আবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। বিএনপির সঙ্গে গত রাতে বৈঠক হয়েছে। তখনই আমি ভাবলাম যে জামাত তো পিছায় থাকবে না, জামাতও বলবে আমরাও বৈঠক করব। হ্যাঁ, আজকে সেই বৈঠক। এনসিপি বলবে যে ওরে বাপরে, তাহলে আমরা কোথায়, আমরাও বৈঠক করব। হবে বৈঠক। 3 দল শেষ হওয়ার পরে বাকিরা তারাও হইচই শুরু করবে। তখন আসো তোমরা সবাই মিলে। এই প্রতিনিয়ত যে এই গোল আসর হইতেছে, ফলাফলটা কি? ফলাফলটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না। যেমন কালকে আমার কাছে একটু লাগছে যে যে কথাগুলো বিএনপি বলছে, সেই কথাগুলোর কয়েকটা দিক আছে। একটা দিক হলো পরিষ্কার, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেরই বোঝা উচিত যে উপদেষ্টা পরিষদের মধ্যে দলীয় উপদেষ্টা থাকা উচিত কিনা। কোন দলীয় উপদেষ্টা তারা নাম না বললো, এটা পরিষ্কার যে এনসিপির 2 জন উপদেষ্টা এখানে আছে। এটা তো তারই সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা হলো চুক্তি বাতিল হয়নি, একটা প্রকল্প বাতিল হয়েছে ভারতের সাথে, এটা পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তালিকা দিয়ে বলে দিল 10টা চুক্তি ভারতের সাথে বাতিল হয়েছে। এটা প্রভোগ করা, পরিস্থিতিটা আরো নাজুক অবস্থার দিকে যাওয়া, এটা তো তার বলার কথা না। এই অথরিটি তো তার নাই, সে উপদেষ্টা হইতে পারে। এখন চুক্তি বাতিলের এই কথাটা কে বলতে পারে? বলতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পক্ষ থেকে কোনো মুখপাত্র, আর বলতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই দায়িত্ব নিয়ে নিল। যাই হোক, আরেকটা বিষয় যে প্রশাসনকে নিরপেক্ষ করা, ভাই এইটা কিন্তু খুব কঠিন কাজ। আজকে আমি জানি জামাত কেন দৌড়ায় গেছে এই কারণে যে বিএনপি হয়তো বলছে যে অমুক অমুক ডিসি, অমুক অমুক এসপি ওরা যদি থাকে তাহলে দায়িত্ব পালন করা সম্ভব না, কারণ ওদেরকে নিরপেক্ষ মনে করছে না। জামাত বুঝতে পারে এখন পাল্টা যে বলবে যে অমুক 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 ডিসি ওরা থাকলে তো প্রশাসন নিরপেক্ষ না। আমি দেখলাম আবার বিএনপি বলছে যে এখানে ওই আগামী বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদেরকে সরাইতে হবে। আমি তো মনে হয় যে এখন ওই আওয়ামী লীগের যদি ফ্যাসিস্ট দোসররা থাকে প্রশাসনে, ওরাই নিরপেক্ষ। কারণ ওরা জামাতও করেনি, বিএনপিও করেনি। যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করবে না, আওয়ামী লীগ যদি থাকতো তাহলে তাদেরকেও সরানোর ব্যাপার থাকতো। কিন্তু যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতেছে না, তাহলে তো ওরাই একমাত্র নিরপেক্ষ। বাকি বিএনপি সমর্থিত যারা, জামাত সমর্থিত যারা, তারা তো নিরপেক্ষ না। কিন্তু বিএনপি বলছে তাদেরকেও সরাইতে হবে, অন্যান্য যারা দলীয় আছে তাদেরকেও সরাইতে হবে। এখন জামাতও এই বিরোধটায় নিয়ে আসবে, সেই বক্তব্যটা দেবে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ডিফিকাল্ট হবে। কারণ ক্ষমতায় আছে ইউনূস, এটা সত্য, কিন্তু প্রশাসন, পুলিশ বলেন, সিভিল প্রশাসন বলেন, সব কিন্তু ভাগাভাগি হয়ে গেছে। বিচার অঙ্গন থেকে শুরু করে এমন কোনো অঙ্গন নাই, স্বাস্থ্য, শিক্ষা যত আছে সবগুলো কিন্তু ভাগাভাগি হয়েছে। এমনি সাধারণভাবে বলা হয় যে রাস্তাঘাটের চাঁদাবাজি, দখলবাজি, এইগুলি ভাগ বাটোয়ারা করছে হচ্ছে বিএনপি, আর প্রশাসনের কি পয়েন্টগুলোতে জামাত তার নিয়ন্ত্রণে রাখছে। অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হচ্ছে জামাত তার মতন করে নিয়োগ দিছে। বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে প্রযোজ্য, স্বাস্থ্য, আরো অনেকগুলো ডিপার্টমেন্ট। তো এখন এটার সমাধান কিভাবে হবে? এইটার সমাধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে করবে? যদি জামাত সমর্থিত যারা, বিএনপি যদি সেই তালিকা অনুযায়ী তাদেরকে সরাইতে বলে, আবার জামাতও একটা তালিকা দিয়ে বলবে যে এরা বিএনপি সমর্থিত, এদেরকে সরাও। এখন তো দেখতেছি প্রশাসনকে নিরপেক্ষ করতে গেলে ওই আওয়ামী লীগের লোক দিয়ে সাজানো ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই নির্বাচনে, আগামী নির্বাচনে আপাতত এখন পর্যন্ত আওয়ামী লীগ নাই। এইটা কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু যেটা সবচেয়ে সহজ, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই করে ফেলার দরকার ছিল, যে এনসিপির সঙ্গে বসা, যে ভাই এই অবস্থা, তোমরা আমাকে বসাইছো, এটা সত্য, কিন্তু এই গভর্নমেন্টকে তো বিএনপি চায় কেয়ারটেকারের মতন আচরণ করতে। এবং বিএনপি চাওয়া না, এটা তো অন্য উপদেষ্টাদেরও চাওয়া। এই সরকার কোনো দলের, কোনো দলীয় কোনো লোক উপদেষ্টা পরিষদে আছে, এটা তো অন্য উপদেষ্টাদের সাথেও যায় না। সংখ্যাগরিষ্ঠ উপদেষ্টাই তো নিরপেক্ষ। তাহলে 2-3 জনের জন্য কেন উপদেষ্টা পরিষদ বিতর্কিত হবে? কেন তারা প্রতিনিয়ত স্ট্যাটাস দেবে নানা রকম দিয়ে, এক ধরনের এই দলকে ক্ষিপ্ত করা, ওই দলকে ক্ষিপ্ত করা, নিজেদের দর্শনকে সামনে নিয়ে আসা,
নিজেদের নির্বাচনী এলাকায় সরকারের প্রভাবটা কাজে লাগানো, এগুলি কেন? তো এইটা সহজ হবে, কিন্তু যেটা কঠিন হবে সেটা হচ্ছে প্রশাসনকে সত্যিকার অর্থে নিরপেক্ষ করা। আবার যদি আওয়ামী লীগের দোসরদের বলেন বাদ দিতে, তাহলে ওই খালি করলে তো আর নাই। 15 বছরে আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে সচিব পর্যন্ত আপনার সবই হচ্ছে আওয়ামী লীগ আমলের রিক্রুটমেন্ট, অধিকাংশ। মানে উপর লেভেলের একদম টপ লেভেলে হয়তো কিছু বাদ দিতে পারেন 15 বছর আগে যারা, কিন্তু তার মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে অন্য বাকি সবই তো আওয়ামী লীগ আমলের রিপোর্ট। এখন আপনি তো গণহারে বলে দিতে পারেন এগুলি সব আওয়ামী লীগের, তখন কি হবে? আর এখন তো শত্রুতা, একজন আরেকজনকে মানে আওয়ামী লীগের ট্যাগ লাগায় সে তার নিজের আখের গোছানোর জন্য তো ব্যস্ত। এইটা কিন্তু একটা কঠিন সংকট। এই সংকটের সমাধানটা অত সোজা না। যদি বিএনপি এবং জামাতকে বলা হয় ঠিক আছে, ওকে তোমরা দুই দল মিলে নিরপেক্ষ প্রশাসনের একটা মডেল বা কোথায় কোন লোক নিয়োগ হবে তোমরা দাও, তারা দিতে পারবে না। চাপটা পড়তে শুরু হয়েছে হইলো কিন্তু ইউনূস সরকারের উপর, এবং এটা একটা কঠিন চাপ। এনসিপির ওই দুই প্রদেশটাকে সরানো সহজ, কিন্তু প্রশাসনকে নিরপেক্ষ করা খুবই খুবই কঠিন, এবং এটা নিয়েই হয়তো একটা বিতর্কের আবর্তের মধ্যে ঘুরতে থাকবে ইউনূস সরকার। দর্শক।